বাবাজিরা, আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে হাজার হাজার অনেকগুলো মুজিজা দান করেছে, কিন্তু কোন মুজিজা আমার নবী নিজ থেকে বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল এসে বলছে আকাশের তারাটাকে চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করেন, এটা কিন্তু নবীর ইচ্ছা নয়, আবু জাহেলের ফরমায়েশ ছিল। আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। মাওলা আলী মুশকিল কোশা আমার নবীকে রানের মোবারকের উপরে শুয়ে ঘুম পাড়াচ্ছে। আসরের সময় চলে গেল, সূর্যাস্ত হয়ে গেল। আলীর নামাজের জন্য আমার নবী আঙ্গুলের ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য আবার উদিত হলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এমন অনেক অনেক মুজিজা যেগুলো ক্ষেত্র বিশেষ প্রয়োজনের তাগিদে অবস্থার চাহিদার প্রেক্ষিতে আমার নবী প্রকাশ করেছে। কিন্তু মেরাজ এমন একটি মুজিজা যে মুজিজার খবর পৃথিবীর কারো কাছে ছিল না। সুবহানাল্লাহ। আমার নবী এই মুজিজা প্রাপ্ত হওয়ার পরে সকালবেলা এসে নিজের প্রশংসা নিজে করতেছে, আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছে বলে। সুবহানাল্লাহ। এই মেরাজটা হলো একটা কোষ্টি পাথর। কিসের পাথর? এই যে স্বর্ণকারের দোকানে এক জাতীয় পাথর থাকে, যেগুলো দ্বারা তারা স্বর্ণ কোনটা আসল কোনটা নকল সেটা ভেরিফাই করে। এই ঠিক তদ্রূপ আমার নবীর মেরাজটা হলো একটা কাসুটি, যেটাকে বলা হয় কোষ্টি পাথর। আমার নবীর মেরাজের আলোচনার মাধ্যমে মুমিনকে মুনাফিককে সেটা এই মেরাজ পার্থক্য করে বলে। সুবহানাল্লাহ। কারণ মেরাজকে যারা অকপটে স্বীকার করবে তারা হলো আবু বকর সিদ্দিকের মতো ইমানদার, আর যারা মেরাজকে নিয়ে প্রশ্ন করবে হাউ ক্যান দিস পসিবল, এটা কিভাবে সম্ভব, এই অল্প সময়ে এত বেশি ভ্রমণ করা, এটা তো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা হলো আবু জাহেল মার্কা মুনাফিক বলে। নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে এই মেরাজ আল্লাহ দিয়েছে, তার রাসূলকে কেন দিয়েছে? কেন দিয়েছে? সাধারণ একটি উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমার রাসূলকে পাঠিয়েছেন, মানবীয় বৈশিষ্ট্য আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী অনেক মুজিজা দেখাবে কিনা? দেখিয়েছে তো। আমার নবীর গোটা জীবনই হলো মুজিজা বলে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর গোটা জীবন কি? মুজিজা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন মুজিজা দেখালো, এক শ্রেণীর লোক এসে ওনাকে বলল, আপনি হলেন ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলতেন। আল্লাহর পুত্র বানাইছে। কি বানাইছে? আল্লাহর পুত্র বানাইছে। কিসের কারণে? মুজিজা দেখানোর কারণে। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জবানের মধ্যে একটি কুলুপ এঁটে দিয়েছেন। আমার নবীকে বাশারি সুরতে এই জন্য পাঠিয়েছেন, ঈসা নবীর উম্মতের মতো জাতি উম্মতে মুহাম্মাদি ভুল করে আমার নবীকেও আল্লাহর পুত্র না ভাবে, এই জন্য আমার নবীকে আল্লাহ মানবীয় বৈশিষ্ট্য দিয়েছে বলে। সুবহানাল্লাহ। এবার আসি, এবার মেরাজ তাহলে কেন? আল্লাহ পাক মানবীয় বৈশিষ্ট্য দিয়েছেন যাতে করে নবীকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলা না যায়। এবার আমার আল্লাহ দেখলেন, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সবকিছু জানেন তো। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের মধ্যে আল্লাহ পাক দেখতে পেলেন কিছু কিছু মানুষ এই মানবীয় বৈশিষ্ট্যের কারণে নবীকে আবার নিজের মতো মনে করবে। নাউজুবিল্লাহ বলতেন। বলে নাই যে এটি তো আমাদের মতোই দেখতে মানুষ, ইয়াকুলু মিম্মা তাকুলুন ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। আমরা যেভাবে খাই নবীও খায়, আমরাও পান করি নবীও পান করে, আমরা বিবাহ করি নবীও বিবাহ করে। নাউজুবিল্লাহ বলতেন না। এবার আমার আল্লাহর কাছে এগুলোর ইলম আছে, এই জন্য আল্লাহ বললেন জমিনে রাখলাম মানবীয় বৈশিষ্ট্য দ্বারা, যাতে করে নবীকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র না বলতে পারো। এবার আরশে আজিমে নিয়ে গেলাম যাতে নবীকে তোমাদের মতো না বলতে পারো। সুবহানাল্লাহ। মেরাজ কেন? নবীকে যাতে আমাদের মতো আমরা না মনে করি, এই জন্য আল্লাহ পাক নবীকে মেরাজ নিয়ে গেছেন বলে। সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝে আসছে তো বাবা? আমার বন্ধুরা, বাবাজিরা, মেরাজের আলোচনা ছোট থেকে শুনে আসছেন, তারপর কেন বারবার
করতে হয়, কারণ আজকের ছোট শিশুটা আগামীকাল যুবক হচ্ছে, আজকের যুবক আগামীকাল বৃদ্ধ হচ্ছে। এখন নতুন নতুন টেকনোলজির এই খপ্পরে পড়ে অনেকেই আমার রাসূলের মেরাজকে অস্বীকার করতে চায় কি চায় না? ও টেকনোলজি এমন ভাবে আবিষ্কার করছে, তারা সূর্য জগতেও যাচ্ছে। কোথায় যাচ্ছে? নাসা এখন চন্দ্র অভিযান শেষ করে সূর্যের মধ্যে অভিযান চালাচ্ছে। তার মানে বোঝা গেল সায়েন্স দিন দিন ডেভেলপ হচ্ছে। আমার আল্লাহ কয় এই সায়েন্সের উৎপত্তি হলো কোরআনে, বলে সুবহানাল্লাহ। আর এই কোরআনের সকল এলেম আমি আমার রাসূলের সিনা মুবারকে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। এই মেরাজকে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আবিষ্কৃত হবে, ডেভেলপ হবে, আল্লাহ পাক সব সায়েন্টিস্টদের জবাব দেওয়ার জন্য নবীর মেরাজ করিয়েছে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার মেরাজুন নবীর আলোচনা আল্লাহ পাক কালামে মাজিদে করেছেন। একটি নয়, দুইটি নয়, তিনটি নয়। আমি অনেক ছোট মানুষ, এলেম আমার কম, কিন্তু আমার গবেষণায় 53টি আয়াতে মেরাজের আলোচনা পেয়েছি, বলে সুবহানাল্লাহ। যারা বড় আলেম তারা আরো বেশি পাবে। আমরা তো অনেকেই শুধু একটি আয়াত নিয়ে মেরাজের আলোচনা করি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত নিয়ে, কিন্তু আমার গবেষণায় আমি পেয়েছি বাবা, একটি নয়, দুইটি নয়, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 53টি আয়াতে মেরাজের আলোচনা করেছে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাদের আমরা ওদিকে যাচ্ছি না, সময়টা অনেক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন। সহিহুল বুখারী শরীফ আমার সামনে, জিলদে আউয়াল 50 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাত, নামাজ নামক অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম হাদিস খানা এনেছে ইমাম বুখারী। ওই অধ্যায়ের নাম দিয়েছেন কিতাবুস সালাত, বাবু কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা। ইমাম বুখারী অধ্যায়ের শিরোনাম দিচ্ছে কিভাবে মেরাজের রাতে আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে, বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নামাজ পেয়েছি মেরাজ থেকে। নামাজ কোথায় থেকে? মেরাজ থেকে। এখন মেরাজ অস্বীকার করলে বাবা নামাজ হবে? কেউ যদি বলে মেরাজ মানি না, নামাজ পড়ি, তার কি নামাজ হবে? কারণ মেরাজের এটা হলো আমার নবীর মেরাজের উপহার হলো নামাজ। মেরাজের উপহার কি? নামাজ। আমার বন্ধুরা, বাবাজিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা বর্ণনা করেন। হাদিস খানা বিশাল লম্বা হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। মেরাজের আলোচনা এক হাদিসের মধ্যে সরাসরি সবগুলা পাওয়া যায় না, ভিন্ন ভিন্ন হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। আমরা আজকের এই প্রথম হাদিসের অল্প সময়ে যতটুকু আলোচনা করব, আমার নবীর বড় আদরের সাহাবী যিনার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমার রাসূলের খাদেম, যার উপাধি ছিল খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم। আনাস বিন মালিক বলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নিশ্চয় আল্লাহর নবী রহমতের নবী বলেন, قال فرج عن صفي يا بيتي। আমার নবী বলেন, فرج عن صفي بيتي। এই মেরাজের রাত যখন আগমন করলো, আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আমার ঘরের যে চালা ছিল, ছাদ ছিল, ওই ছাদটাকে ফেটে এসে ভিতরে আসলো, বলে সুবহানাল্লাহ। মানে আকাশের এই আমার ঘরের উপর যে ছাদকে বিদীর্ণ করে, ছাদকে সরিয়ে, এই তো ওয়ালের ছাদ ছিল না, খেজুর পাতার ছাদ ছিল, কি ছাদ? কিন্তু অন্যান্য সময় জিবরাইল আসে দরজা দিয়ে। আমার নবী বলে জিবরাইল মেরাজের রাতে আসে উপর দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে আসে? উপর দিয়ে আসে। সূরাতুল ইমানের মধ্যে বিস্তারিত আছে জিবরাইল কিভাবে আমার নবীকে উঠিয়েছিলেন ঘুম থেকে, ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল খবরদার রাসূলকে ডাক দিবা না। সুবহানাল্লাহ। এবার একটু লক্ষ্য করুন বাবা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করেছিল কিনা? আল্লাহ বলছিল কি, সব ফেরেশতারা আমার আদমকে সিজদা করো।
এটা ছিল আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আবার আল্লাহর অর্ডার কতক্ষণ? এরা কি ফেরেশতারা কি সব সময় সিজদা করতো নাকি একবার? একবার, যতক্ষণ আল্লাহ বলেছেন ততক্ষণ সিজদা শেষ। কি শেষ? সিজদা শেষ। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছে, আল্লাহ বলে ফেরেশতারা তোমাদেরকে দ্বারা আমি আদমকে সম্মানিত করেছিলাম, হুকুম ছিল আমার, সময় তো নির্ধারণ করেছিলাম আমি, ইচ্ছা ছিল আমার, যে আমি যখন ইচ্ছা করলাম বললাম সিজদা করো, সিজদা করলাম, আবার আমি যখন বললাম মাথা উঠাও, তোমরা সিজদা শেষ করলাম। ও জিবরাইল খবরদার, আদম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক নয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল পাঠিয়েছি আমি তোমাকে, কিন্তু আমি আল্লাহ আমার রাসূলকে ডাক দিব না, তুমিও আমার রাসূলকে ডাক দিতে পারবা না যতক্ষণ না আমার রাসূল নিজে ঘুম থেকে ওঠে, ততক্ষণ রাসূলকে সংবাদ দিবা না, বলে সুবহানাল্লাহ। এখানে ইখতিয়ার দিয়ে দিয়েছে আমার রাসূলকে, সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবী রহমতের নবী বলেন জিবরাইল যখন আসলেন, ওয়ানা বিমাক্কাহ, আমি তখন মক্কার জমিনে ছিলাম, ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ফাফরাজা সাদরি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার সিনা চাক করলেন, যেটাকে বলা হয় শাক্কে সদর। যেটাকে কি বলা হয়? শাক্কে সদর, সিনা চাক। আমাদের বর্তমান মেডিকেল এই চিকিৎসা বিজ্ঞান যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, এটা আবিষ্কার হয়েছে আমার নবীর সিনা চাক থেকে, সুবহানাল্লাহ। এখন অনেকে আবার এই ওপেন হার্ট সার্জারি, সিনা চাক, শাক্কে সদর মানতে চায় না, অথচ আমার রাসূল সরাসরি হাদিস শরীফে বুখারী শরীফে এসেছে আমার নবীর সিনা চাক হয়েছিল, বলে সুবহানাল্লাহ। এখন বর্তমান মেডিকেল, যখন তারা মেডিকেল সায়েন্স টেকনোলজি ইউজ করে অস্ত্রোপচার করে ওপেন হার্ট সার্জারি করে, বাবা ব্লাড নির্গত হয়তো, রক্ত বের হয়তো, কারণ ওপেন হার্ট সার্জারি করার আগে রক্ত সংরক্ষণ করে রাখা লাগে, যে জি পজিটিভ রক্ত রক্তদাতা জোগাড় করে রাখে, কারণ রক্ত নির্গত হয়। আমার রাসূলকে আল্লাহ পাক কিভাবে আপনি আমাকে আপনাকে নিজের রাসূলের মতো মনে করেন? আমার রাসূলের সিনা চাক হলো পৃথিবীর জমিন কেউ দেখাতে পারবে না, এক ফোঁটা রক্ত মোবারক বের হয়েছে, বলে সুবহানাল্লাহ। আমার এবং নবীর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন বাবা? আমাদের ওপেন হার্ট সার্জারি করলে রক্ত বের হয় রক্তদাতা জোগাড় করার আগে, কিন্তু আমার নবীর সিনা চাক হলো কোনো রক্ত বের হয় না, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার আমার নবী রহমতের নবী বলেন সুম্মা তাসলাহু বিমা'i জামজাম, আমার নবী বলেন এবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমার ভিতর সিনা চাক করে রূহটাকে জমজমের পানি দ্বারা গোসল করালেন, বিতাসদিম মিন যাহাবিন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যে পাত্র নিয়ে আসলেন, ওই পাত্রগুলো কি মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানান, হিকমত এবং ঈমানে পরিপূর্ণ পাত্রের মধ্যে আমার রূহটা যখন রাখলেন, ফাআফরাগাহু ফি সাদরিহি সুম্মা আতবাকাহু সুম্মা আখাযা বিয়াদি। আবার জিবরাইল আমার রূহটাকে আমার কলবকে যখন আবার ভিতরে রাখলেন, আবার সিনাটাকে যখন আগের মতো করে দিলেন, তারপর জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলের হাত মোবারকে ধরলেন, সুবহানাল্লাহ বলতেন না? ফাআখাযা বিয়াদি ফাআরাজা, এবার জিবরাইল আমাকে নিয়ে উপরে গেলেন। এই হাদিসের মধ্যে বাইতুল মুকাদ্দাসের কথা নাই, কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, কিন্তু এই হাদিসের মধ্যে শুরুতেই বাইতুল মুকাদ্দাসের কথা নাই। এইজন্য বাবা মেরাজের আলোচনা এক হাদিস পড়ে আর এক আয়াত পড়ে বোঝা যাবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবী রহমতের নবী বলেন এবার জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে ফারাজা বিনাস সামাই, এবার জিবরাইল যখন আমাকে নিয়ে আসমানের দিকে রওনা দিলেন, ফালাম্মা জিতু ইলাস সামাই দুনিয়া, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে নিয়ে
দুনিয়ার আসমানের সামনে গেলেন। قال جبريل عليه السلام لخازن السماء ওই প্রথম আসমানের যেই রক্ষক দারওয়ান ফেরেশতা তাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইফতাহ, ও আসমানের রক্ষক, আসমানের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলতেন না? বাবা, আসমানের দরজা কি আমরা কেউ কোনদিন দেখেছি? কেউ দেখেছি? বিজ্ঞানও আবিষ্কার করতে পারবে না, কারণ আসমান আমরা যেটা মনে করি তারা চন্দ্র অভিযান করছে, সূর্য অভিযান করছে। বাবা, চন্দ্র, সূর্য, তারকা এগুলো সব আসমান থেকে ঝুলন্ত অবস্থায় আছে। আসমানের পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা বিজ্ঞানের হয় নাই, বলে সুবহানাল্লাহ। এবার আমার নবী তথ্য দিচ্ছেন, ও আমার উম্মত তোমরা শোনো। এবার ওই প্রথম আসমানের ফেরেশতা, দরজার ফেরেশতার কাছে যখন জিবরাইল খোলার জন্য অনুমতি চাইলো, ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, ক্বালা মান হাযা, তুমি কে, কার জন্য দরজা খুলবো? সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, জিবরাইল হলো ফেরেশতাদের সর্দার। জিবরাইল কে? ফেরেশতাদের সর্দার। এখন সর্দারকে কি অন্য ফেরেশতারা চিনবে না? চিনবে কিনা? এরপরে প্রশ্ন করলো কেন? সুবহানাল্লাহ বলতে না? এটাই হলো আদব। এটা কি আদব, শিষ্টাচার। জিবরাইল সর্দার, এবং নেতা ঢুকবে, অনুমতির দরকার আছে? নেতা ঢুকলে কি অনুমতির দরকার আছে? জিবরাইল অনুমতি চাইলেন। এখানে শিক্ষা দিচ্ছে, হোক সে নেতা, হোক সে প্রজা, যেই হোক না কেন, এটা হলো ঘরের মধ্যে ঢুকার একটা আদব, শিষ্টাচার, যেটা জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়েও শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার ওই বাহির থেকে আওয়াজ দিচ্ছে। এখন যদি বাহির থেকে কেউ দরজা ঢোকা না রে, ভিতর থেকে যদি জিজ্ঞাসা করে কে, এখন আমরা কি পরিচয় দিব না? এইটা হলো আদব। এটা কি আমরা তো মেরাজের হাদিস পড়ি, কিন্তু এখান থেকে শিক্ষা কি, শিষ্টাচার কি, সিস্টেম কি, এগুলো আমরা অনেকেই আলোচনা করতে চাই না। আমার বন্ধুরা, বাবাজিরা, জিবরাইলকে যখন প্রশ্ন করা হলো, জিবরাইল বলল, হাযা জিবরিল, এটা হলো জিবরাইল। এটাকে জিবরাইল। তার মানে হলো কেউ আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে, আপনার নাম বলতে হবে। কি বলতে হবে? এখন বাইরে থেকে জিজ্ঞাসা করলো বাইরে কে, এখন যদি বলি আমি, তাহলে হবে? আমাদেরকে ছোট থাকতে যখন বলতাম আমি, তখন আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হলো, আমি হলো শয়তানের মামি। আমি হলো কি? শয়তানের মামি। নাম বলতে হবে। বাবা, জিবরাইল শিক্ষা দিচ্ছে, নাম বলতে হবে। কি বলতে হবে? নাম বলতে হবে। এবার জিবরাইলকে ওই ফেরেশতা প্রশ্ন করে, ক্বালা হাল মাকা আহাদুন, তোমার সাথে কি কেউ আছে? এবার জিবরাইল বলে, ক্বালা নাআম, আছে, মাই মুহাম্মাদুন, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতারে, আমার সাথে আল্লাহর পয়গম্বর, সারা জাহানের বাদশা দয়াল নবীজি আছে। ফাকালা, তখন ওই ফেরেশতা বলল, আউরসিলা ইলাইহি, তোমাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল? ক্বালা নাআম, জিবরাইল বলে, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল তাকে আনার জন্য। ফালাম্মা ফুতিহা আলাউনা, আমার নবী বলে, তারপর ওই ফেরেশতা আমাদের জন্য যখন আসমানের দরজা খুলে দিল, সামাআত দুনিয়া, দুনিয়ার আসমানের প্রথম আসমানের দরজা যখন খুলে দিল, ফাইদা রাজুলুন কাঈদুন, আমার নবী বলে, আমি দেখতে পেলাম প্রথম আসমান যখন খোলা হলো, ওই দরজার পাশে একজন ব্যক্তি বসা আছে। সুবহানাল্লাহ। ফাইদা রাজুলুন কাঈদুন, আমার নবী বলে, সেখানে একজন ব্যক্তি বসা। কিভাবে বসা? আমার নবী বলেন, আর বর্ণনা দিচ্ছেন, আলা ইয়ামিনিহি আসমিদাতুন, এই যে ব্যক্তি বসা, তার ডান দিকে, তার ডান দিকে একটা দল। তার ডান দিকে কি? একটা দল। তার ডান দিকে একদল, ওয়ালা ইয়াসারিহি আসমিদাতুন, এবং তার বাম দিকে আরেক দল। ইদা নাযারা কিবলা ইয়ামিনিহি, সে যখন তার ডান দিকে তাকায়, দাহিকা, সে হাসি দেয়। সুবহানাল্লাহ। ডান দিকে তাকালে ডান দিকে লোকদের দিকে তাকিয়ে কি দেয়? হাসি দেয়। আবার আমার নবী রহমতের নবী বলেন, ওয়াইদা নাযারা কিবলা শিমালিহি, আর সে যখন তার বাম দিকে তাকায়, সে বাম দিকে তাকিয়ে বাঁকা, সে কান্না করে। সে কি করে? ডান দিকের লোকদের দিকে তাকাইয়া হাসে, বাম দিকের লোকদের দিকে তাকাইয়া কান্না করে। এবার ওই ব্যক্তি বলল, যে ব্যক্তি বসা আছে, ওই ব্যক্তির পরিচয় সামনে আসছে।
এবার ওই ব্যক্তি বলল ফাকালা মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, ওই ব্যক্তি বলল মারহাবা, আপনাকে স্বাগতম, বিন নবিয়্যিস সালিহ, সৎ নেককার নবী এবং আমার পুত্র নবী, সৎ নবী, সুবহানাল্লাহ, আমার পুত্র এবং সৎ নবী, আপনাকে স্বাগতম। এবার আমার নবী বলেন কুলতু লিজিবরিল, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম মান হাযা, এই ব্যক্তিটা কে? এবার জিবরাইল জবাব দিচ্ছে হাযা আদমু, এই ব্যক্তিটা হলো আবুল বাশার আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম কই? প্রথম আসমানে। কোথায়? তখন কি আদম আলাইহিস সালাম জীবিত ছিল? প্রশ্ন, জীবিত ছিল? তাহলে প্রথম আসমানে কি করে? প্রথম আসমানে কি করে? বাবা আরো উত্তর আসতেছে, প্রশ্ন আসতেছে। প্রশ্নগুলো হলো ওয়াহাদিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানিহি। এবার জিবরাইল বলে ইনি হলেন আদম আলাইহিস সালাম, আর ইনার ডান পাশে বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান তারা এখানে উপস্থিত। সুবহানাল্লাহ। বাবা এখানে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমরা আছি তো? জি, আমরা সকলে আছি তো? আমাদের বাপ দাদারা ছিল তো? বাবারা ছিল তো? আওয়াজ ছিল তো? আমরা সকলে আদম সন্তান। আমরা সকলে কি? আদম সন্তান। এখন মেরাজের ঘটনা যখন ঘটেছিল নবুয়ত প্রকাশের 10ম বছর, নবুয়ত প্রকাশের 10ম বছরে, এখন প্রশ্ন হলো বাবা এটা তো অনেক প্রায় 1400 বছর আগের ঘটনা। আদম আলাইহিস সালাম ওনার ডান পাশে এক শ্রেণীর উম্মত, বাম পাশে আরেক শ্রেণীর উম্মত। এখন প্রশ্ন হলো সকলেই ফেরেশতা জিবরাইল বলতেছে তারা হলো আদম সন্তান। এখন কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে আদম সন্তান দাবি করবে মানতে হবে তারা সেখানে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মানতে হবে কি হবে না? আমি আপনি সেখানে উপস্থিত ছিলাম, মানতে হবে তো? কারণ আদম আলাইহিস সালামের সামনে সকলেই উপস্থিত।